পৃথিবীর সমস্ত দুঃখ থেকে নিজেকে আগলে রাখার চেষ্টা করুন, না হলে প্রতিটি মানুষ এসে আপনার হৃদয় ভেঙে দিয়ে যেতে পারে। যার কাছে ধৈর্য শক্তি এবং বোঝার শক্তি যত থাকে সে তত সুখী ব্যক্তি। জীবনে ধৈর্য শক্তির দ্বারা অনেক কিছু হাসিল করতে পারে এবং বোঝার শক্তির দ্বারা অনেক সম্পর্ক টিকিয়ে রাখতে পারে। নিজেকে বাঁচানোর জন্য হলেও মাঝে মধ্যে আমাদেরকে নিজের মুখোমুখি হওয়া উচিত। মনে রাখবেন, আবেগ যেখানে গ্রাস করে বিবেক সেখানে জেগে ওঠে। আপনার জীবনের লড়াইটা আপনাকেই লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউই দেবে না। পৃথিবীটা আজ মিথ্যে মায়াতে ভরা, তাই তো পৃথিবীর মানুষ আজ অভিনয়ের সেরা। জলে পড়ে গেলে কখনোই মারা যায় না। মৃত্যু তখনই হয় যখন সে সাঁতার জানে না। বুদ্ধিমান মানুষ তখন কথা বলে যখন তার কিছু বলার থাকে। বোকারা সবসময় কথা বলে কারণ তারা শুধু ভাবে তাদের কথা বলতে হবে। কিছু পছন্দ না হলে তা পরিবর্তন করে ফেলো, আর তা না পারলে জিনিসটা সম্পর্কে তোমার ধারণা পরিবর্তন করো। তুমি কত দূরে চলেছ সেটা কোনো ব্যাপার নয়, না থেমে চলতে পারাটাই আসল কথা। যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যও বিপজ্জনক এবং অন্য সবার জন্যও বিপজ্জনক। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে। মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক। যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধান করে যাচ্ছি। আপনার সময় সীমিত, তাই এটিকে নষ্ট করবেন না। মতবাদের ফাঁদে পড়বেন না, যা অন্য মানুষের চিন্তার ফলাফল নিয়ে বেঁচে থাকে। কারোর ভুল হয়তো সংশোধন করা যায়, কিন্তু কারোর স্বভাব পরিবর্তন করা যায় না। তাই কারোর স্বভাব পরিবর্তন করতে গিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন না দিয়ে বরং সেখান থেকে সরে আসাটাই হলো প্রকৃত ব্যক্তিত্বের পরিচয়। জীবন জ্ঞানীদের জন্য একটি স্বপ্ন, বোকাদের জন্য একটি খেলা, ধনীদের জন্য একটি কৌতুক, আর দরিদ্রদের জন্য একটি ট্র্যাজেডি। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটা হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয়, যাতে নিজেকে খুঁজে পায়। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনোই পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। মন অনেক কিছুই চাইবে, কিন্তু তা বিবেক দিয়ে বিচার করবে। তাহলেই তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ধৈর্য ধরে এতক্ষণ আমার কথাগুলো শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।